আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি ভিন্ন স্বাদের ভিন্ন রকম একটা রেসিপি। আমি টমেটো এবং জলপাই দিয়ে কিভাবে আচার তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। আচারের জন্য টমেটোগুলো কেটে নিচ্ছি আমি এখন। এই দেখুন টমেটোগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। এরকম বড় বড় করে ফালি করে কেটে নিতে হবে। বেশি টুকরো টুকরো করবো না, তাহলে গলে যাবে, বেশি নরম হয়ে যাবে। এর জন্য আমি বড় বড় করে ফালা ফালা করে কেটেছি। এই যে জলপাইগুলো আমার ডিপ ফ্রিজে ছিল, কারণ এখন তো জলপাইয়ের সিজন না, সেটা আপনারা জানেন। এই আচারটা তৈরি করার জন্য আমি এই জলপাইটা রেখে দিয়েছিলাম। এটা এখন ফ্রিজে ছিল, আমি একটু পরে এটা আমি কাটবো। এই যে জলপাইগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি আচার তৈরি করার জন্য রান্নাঘরে চুলে চলে আসলাম। গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প মশলা দিয়ে আমি এই আচারটা তৈরি করব। এখানে পেঁয়াজ এবং রসুন দুটোই আমি একসাথে দিয়ে দিব। এখন আমি রসুনটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু পাশে টেনে রেখে আমি এখন পাঁচফোড়নটা দিয়ে দিব তেলের মধ্যে। এখানে সরষের তেল দিয়েছি আমি, এজন্য একটু ফেনা ফেনা হয়েছে। অনেকটাই পাঁচফোড়ন দিব, কারণ গোটা পাঁচফোড়ন দিব আমি, এটা গুঁড়ো কোনো পাঁচফোড়ন আমি অ্যাড করব না। গোটা গোটা পাঁচফোড়নের স্বাদটা অন্যরকম হয়। এখন একটু সুন্দর করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। অনেকটাই ভাজা আমার হয়ে যাচ্ছে। আগে আমি জলপাইটা দিয়ে দিলাম। লাল লাল করে পেঁয়াজটার ভাজার কারণ হলো পেঁয়াজটা উপরে দেখা যাবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে, দেখতেও সুন্দর লাগবে। এর জন্য আমি লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। জলপাইয়ের সাথে সুন্দর করে মিশিয়ে দিলাম। জলপাইটা সুন্দর করে কষানো হয়ে গেছে আমার। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে পাকা কাঁচা টমেটো দুটোই আছে, কোনোটাই আমি ভাঙ্গা ভাঙ্গা করবো না, এরকম আস্তে আস্তে করে আমি করব। এরকম এই আচারটা বানাতে পারেন আপনারা। এটা যে কোনো মাংসের সাথে, পোলাওর সাথে খুব ভালো লাগবে খেতে। এটা সবাই পছন্দ করবে। শীতে এই আচারটা খুব সুস্বাদু এবং খুব মজা হবে খেতে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে টমেটো বেশি পাকা নেওয়া যাবে না, এবং পাকা হলে যেন একটু শক্ত শক্ত থাকে, তাহলে ভালো হবে। শক্ত শক্ত আচারটা হবে, এর জন্য গলানো যাবে না। আমার টমেটো কিছুটা পাকা এখানে আছে, কিন্তু টমেটোটা শক্ত আছে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এটা কোনো পরিমাণ নাই, যে যেরকম চিনি খেতে চান সেরকমেরই দিবেন। আমি টক মিষ্টি ঝাল দুটোই করবো, এর জন্য আমার পরিমাণ মতো আমি চিনি দিয়েছি। এই দেখুন আমার আচারটা খুব সুন্দর একটা কালার আসছে। এখানে আমি শুকনো মরিচটা আমি টেলে নিয়েছি, টেলে আমি গুঁড়ো করে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। এটার একটা যেরকম ফ্লেভার আছে তেমন স্বাদটাই অন্যরকম। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি।
এখানে সব ধরনের মশলাই কিন্তু আমার কম লেগেছে, তেলও কম লেগেছে, সব কিছু আমি কম কম দিয়ে করেছি। যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছেন, আমার সাথে থেকেছেন, সবাইকে ধন্যবাদ। অবশ্যই সবাই এটা বাসায় ট্রাই করবেন। আশা করি সবারই এই ভিডিওটা ভালো লেগেছে। সুন্দর করে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিলাম মরিচের গুঁড়োটা। এখন আমি পরিবেশন করলাম। এই দেখুন, এখানে জলপাই এবং টমেটো দুটোই কিন্তু দেখা যাচ্ছে, কোনোটাই ভাঙা ভাঙা হয়নি।